হাই, কেমন আছেন আপনারা সব? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আপাতত এখন রান্না করছি। এখন বেশ ভালোই আছি, বেশ ঘুরছি ফিরছি। আর সবার প্রথমে জানাই, গত মাসে বৈশাখ মাসে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল। তো ওদিনকেই আমার এক বন্ধুর জন্মদিন। তো তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। আমি ফেসবুকে যাদের জন্মদিন দেখি সবাইকেই জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমার ভালো লাগে জানাতে, শুভেচ্ছা জানাতে ভালো লাগে। তো তাকেও আমি শুভেচ্ছা জানালাম আমার তরফ থেকে। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, তার দীর্ঘায়ু কামনা করি। অনেকে পছন্দ করে না তাকে কেউ শুভেচ্ছা জানাক, বাইরের লোক, কিন্তু আমার যেহেতু অভ্যাস তাই আমি জানালাম। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি, সুস্থ আছি। গত রোববার যেমন ছুটি পেয়েছিলাম, ঘুরে আসলাম। শ্যামনগর গেছিলাম, শ্যামনগর কালী মন্দিরে। আবার কালকেও যেমন ঘুরে আসলাম খড়দা, গঙ্গার ঘাটে, সোদপুর মেলায়, বিষ্টুর সাথে। গত রোববার যখন গেছিলাম শ্যামনগরে, এবার আমার ঘোরা দেখে আমার বেষ্টু তো ফোনে যেই দেখলো, পরের দিন ডাকলো, এই শোন, সত্যি কথা ক, কার সঙ্গে গেছিস? আমি যতই বলি একা একা গেছি, বিশ্বাস করে না, তারা মেনে নেই। কিছুতেই বিশ্বাস করে না যে আমি একা একা গেছি। তুই কার লগে গেছিস শ্যামনগরে ঘুরতে? আমি বলছি আমি একা একাই গেছি, একা একাই যেতে পারি। তার একটু ভয় ধরে গেল, আমার বান্ধবী কার সঙ্গে ঘুরতে যাচ্ছে। যাই হোক, গতকাল আমরা ঘুরতে গেছিলাম। ও বলেছিল চল আমরা ঘুরে আসি, তুই গঙ্গায় গেছিস, আমিও গঙ্গায় ঘুরে আসি। তো গঙ্গা থেকে একটু ঘুরে আমরা আবার সোদপুর মেলায় গেলাম, ভালোই ঘুরলাম, মেলা ফেলা ঘুরে আসলাম। মাঝে মাঝে একটু ঘোরা ভালো, একা একা আমার তো মন খারাপ লাগলে আমি একা একা ঘুরে আসি, এদিক সেদিক ঘুরে আসি, মন ভালো থাকে, ঘুরলে পরে মন ভালো থাকে আর কি। নিজেকে একটু মাথাটা পরিষ্কার হয় আর কি, আমার ভালো লাগে একা একা। আসলে সবার তো সময় হয় না, আমার যখন সময় হয় আমার বন্ধুর তখন সময় হয় না, বান্ধবীর সময় হয় না। ওই আমি যখন ফাঁকা পাই টুক করে আমি চলে আসি, ঘুরে আসি আর কি আর কি। তো সেদিনকে ফেসবুকে দেখছিলাম কার নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তো সেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে নাকি সবাইকে সেই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে কল যাচ্ছে যে আমাকে কল করুন, কল করুন। এবার তার এক বন্ধু নাকি তাকে 5,000, সেই অ্যাকাউন্টের লোকটাকে 5,000 টাকা দিয়েও ফেলেছে। বিশ্বাস হয় না আমার, 5,000 টাকা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে যাচাই না করে? সে হতেও পারে। তো না না, আমার কাছে কল আসেনি কোনো। আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে মানে আমার চেনা জানা লোক ভর্তি, হোয়াটসঅ্যাপে আমার নাচের গ্রুপ, রান্নার যে রান্না করি তারা আছে, আমার ফ্যামিলি আছে, সব এসব হোয়াটসঅ্যাপে ভর্তি। বাইরের লোক আছে, কোথা থেকে হোয়াটসঅ্যাপে চলে আসে আমি জানি না। সেদিনকে যেমন অনেক বছর আগে, অনেক আগের কথা বলছি, হোয়াটসঅ্যাপে থেকে হাই লিখে পাঠিয়েছি। তো আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কে? বললাম আমি দমদম থেকে পার্লার থেকে ফোন করছি, আপনি হেয়ার স্পা করাবেন, বডি স্পা করাবেন? তা আমি জিজ্ঞেস করলাম আপনি নাম্বার পেন থেকে? বললাম আমি দোকান থেকে পেয়েছি। তো এরকম অনেক নাম্বার চলে আসে হোয়াটসঅ্যাপে। আমি অত যেগুলো চেনা জানা নাম্বার ছাড়া আমি হোয়াটসঅ্যাপে আমি অত চালাই না। আর রাতে একটু চেক করতে হয় মাঝে মাঝে কে হোয়াটসঅ্যাপে কী লিখেছে না লিখেছে, একটু চেক করতে হয়। রান্নার বাড়িতে কোনো সময় লেখে, তারপর অনেকে হোয়াটসঅ্যাপে নাচের প্রোগ্রাম থেকে অনেকে লেখে, আমাকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত চেক করতে হয়। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ চালাই না। যাই হোক, আমার কাছে কোনো কল আসেনি হোয়াটসঅ্যাপ থেকে, দুঃখিত। আমি কোনো টাকা পয়সাও দিইনি তার নাম করে। আর সেদিনকে আমার বান্ধবী বলছিল যে ওর মেয়ে জামাই আর কি পুলিশে চাকরি করে, তো বলছিল যে গণেশ স্টকেজ যাবি পোস্তা। তা আমি আবার কলকাতা খুব একটা চিনি না। ওই আগে যখন ইমিটেশনের ব্যবসা করতাম তখন কলুটোলা নামতাম, সোদপুর থেকে বাস ধরতাম 78, 214, 78 ধরতাম,
ধরে কলুটোড়া নামতাম, কলুটোড়া নেমে ওখান থেকে সোজা হেঁটে চলে যেতাম বড় বাজার, মার্কেট করে ওখান থেকে মার্কেট করে আবার টিবোর্ড থেকে 214 ধরে আবার চলে আসতাম। এর বেশি আমি চিনি না। হাতিবাগান চিনি, এদিকে শ্যামবাজারে হাতিবাগান ওইটুকুই, তার বেশি আমার চেনা জানা নেই। পোস্তা পোস্তা আমি চিনি না, আমার চেনা নেই। কলকাতা তো চিনিও না, এটুকুই ঠিক আছে। হাতিবাগান শ্যামবাজার অবধি ঠিক আছে, ব্যাস। বলছিলাম তো পোস্তা যাবি, গণেশটাকে যাবি, তাই আমি বললাম আমি তো চিনি না রে। বান্ধবী বললো আমার মেয়ে জামাই তো পুলিশে চাকরি করে, ও চেনে, চল ঘুরে আসি। দেখা যাক, যদি কোনো দিন যাই তাই বলে দেবো, ওখানে ওকে বলবো ওখানে চ ঘুরে আসি। তো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আপাতত ভালো আছি। আবহাওয়া দপ্তর থেকে বলেছে আকাশ পরিষ্কার আছে, ছাতা নিয়ে বেরোতে হবে না। মন মেজাজ ভালোই আছে আমার, এখন আপাতত ভালো আছে। আর চা খাওয়ার কথা বললাম, অনেকে দেখি চায়ের কাপ নিয়ে পিক ছাড়ে, আমিও পিক ছাড়লাম। চা কফি খেতে ভয় পায় অনেকে আমার সঙ্গে, বাঘ ভাল্লুক নাকি কিনে যাই না, সবাই বলে কফি খাবে, চা খাবে, চায়ের কাপ নিয়ে বসে নিয়ে কফি চায়ের পিক ছাড়ে, আমিও তাই ছাড়লাম। আর কিছু না, কেউ কিছু মাইন্ড করবেন না এই ব্যাপারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।